শোনো তোমরা শোনো দজ্জাল আমার বৌমার গুলো কথা, বৌমার লাথি ঝাঁটাতে দিদি মন আমার দেখা। শোনো তোমরা শোনো ঘরেতে বৌদি নেই, ঘরেতে খুঁতি নেই, ঘরেতে বৌদি নেই, ঘরেতে খুঁতি নেই, খুঁতি বৌদি ছোড়াছুড়ি শেষে ছিঁড়ল মাথা। শোনো তোমরা শোনো দজ্জাল আমার বৌমার গুলো কথা, বৌমার লাথি ঝাঁটাতে দিদি মন আমার দেখা। শোনো তোমরা শোনো, শোনো তোমরা শোনো, শোনো তোমরা শোনো। দাদা তোমরা ও ছেলে বউ মানে ঘর সংসার করছো, আমিও ছেলে বউ মানে ঘর সংসার করছি, কিন্তু তোমাদের বৌমা অন্য জিনিস, আমার বৌমা অন্য জিনিস। সেদিন বৌমার বললাম, বৌমা আমার বয়স হয়েছে, একটু কচু শাক খাওয়ার ইচ্ছে হচ্ছে, একটু কচু শাক রান্না করে দেবে? বলে বাবা কচু শাক এটা এমন কোনো ব্যাপার, এক্ষুনি তোমার রান্না করে দিচ্ছি। বলে শাক করে এসে আর টুটি ধরে কচু বাগানে ওগড়ে দিল, আর কচু শাক খাওয়া হয়ে গেল। সেদিনকার আমার পায়ে পা লেগেছে, দেখি না বৌমা প্রণাম না করে টং টং করে হেঁটে চলে যাচ্ছে। আইলো বৌমা বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় না? বলে কি হয়েছে বাবা, বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয়? আমার তো জানা ছিল না, দাঁড়াও তোমার প্রণাম করতেছি। বলে স্যাট করে এসে আর দুটো পা ধরে আর কাটে বেঁধে দিল, 3 দিন ঝুলি রেখেছিল। তারপর থেকে আর প্রণাম চাইনি। পাড়ার ছেলেরা আমার ছেলের বলে মাগের ভেড়া, আমি বলি না, আমি বলি মাগের ছাগল। সে তো তবু ছাগল, আর আমার বৌমা সে তো পুরো বাঘিনী। কি বলবো, আর এত ভালোবাসে, এবলা কিলোয় ওবলা কিলোয়, যা হাতের কাছে পায়ে ঠেঙায়। কোথায় যে আমার আইনে ঠেকালো, একটা বারান্দায় দাঁড় করতে আর চলে গেল, মনে হয় স্কুল টিস্কুল হবে। ও বৌমা, বৌমা একটু দাঁড়িয়ে বদনাম করা হচ্ছে। দিদি গো কি বলবো, তোমরা সংসার করতেছ আর আমি সংসার করতেছি। হ্যাঁ, সংসার করে করে পুরো নাজল হয়ে যাচ্ছে। কি বলবো, তোমরা কি ভাবতেছো এটা আমার কে শ্বশুর, শ্বশুর মহাদয়। হ্যাঁ, হত্ত বোকা, বোকার পিঠে বোকা। তোমরা শুধু বসে বসে দেখে যাও কেমন মাপের বোকা। হ্যাঁ, তোল তোল সেই দাঁত খেলায়, তোল না, ঝাড় দে, ঝাড় দে। পেছন দিকে দে সেই দাঁত খেলায়। তুলে দিচ্ছি, আমার তুলে দিতে পারিনি। তোর ঝেটার পেছন দিকে দিতে বলেছি, আইতে বলেছি তোর পেছন দিকে দিতে। সেই দাঁত খেলায় বিষ দিতে পারিস, আই খেয়ে মরে যাই। তোর পা চাই দিতে বলেছি। দেখো বৌমা, তুমি এক্ষুনি বলেছো তোর পেছন দিকে দে, ওই জন্য আমার পেছন দিকে দিতে। তোর কি করে বোঝাবো রে, আমি তো বলেছি তোর পেছন দিকের বারান্দায় দিতে। দেখো বৌমা, বাঁশ পাগলে সরু, মানুষ পাগলে গরু। তা তুমি আমার এই হাই স্কুলে কি জন্য নিয়েছো, আর ঝাঁট বাগ কি জন্য দোয়া? হ্যাঁ, আসল কোথায় ফিরে শোন। হ্যাঁ। এই এলাকায় হ্যাঁ। যত 50-এর ঊর্ধ্বে লোক আছে, হ্যাঁ। আর এই এলাকায় একটা হাই স্কুল আছে। হ্যাঁ। ওই হাই স্কুলে ওই লোকেদের মধ্যে একজনকে নিয়ে হবে ঘন্টা মারার জন্য, আজ তার ইন্টারভিউ। ইন্টারভিউ? আমি ইন্টারভিউ দেবো? তা তুই দিবি কি? আমি দেবো না। হ্যাঁ গো বৌমা, আর কি 50-এর বেশি বয়স হয়েছে। ভগবান, এই আমার গোলায় কে কলসি পেতে দিতে পারিস, আমি ডুবে মরে যাই। তো 3 কালকে আকাল থেকেছে, শ্মশানে কাল আগে গেছে, তো বলা 50 হয়েছে না হয়েছে। চুপচাপ করে দাঁড়া। হ্যাঁ। একটু দিদিমণি আসবে, যেমন যেমন প্রশ্ন করবে তেমন তেমন উত্তরগুলো পেয়ে যাবে। নমস্কার, আমি এই স্কুলের শিক্ষিকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ইন্টারভিউ শুরু করছি। এখানে দেখছি প্রচুর নাম জমা পড়েছে। আচ্ছা, প্রথমে যার নাম আছে শ্রীমান শ্রীযুক্ত বালবিহারী বালেশ্বর বাগচি। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার।
আপনি বাগচি বাবু? আমি বাগচি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, দিল্লি চলো অভিযান কে করেছিল? আচ্ছা, দিল্লি চলো অভিযান, হ্যাঁ। হ্যাঁ, ওটা করেছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু। রাইট, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষের কয়েকজন বিপ্লবীর নাম বলুন তো। আচ্ছা, কয়েকজন বিপ্লবী? হ্যাঁ। বলছিলাম ম্যাডাম, কতজন করে গেছে, কজনের কথা বলবো? আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন তো? হ্যাঁ, পুরোটা। ঠিক আছে ঠিক আছে, আপনার শেষ প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? আচ্ছা, কত সালে স্বাধীন হয়েছিল? হ্যাঁ। হ্যাঁ, ওটা তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, হ্যাঁ। একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়েছে। রাইট, আপনি ঠিক বলেছেন। এখন আসতে পারেন, আপনাকে পরে ডেকে নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, যাওয়ার সময় একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম 62 বছর ধরে খালি এই ইন্টারভিউ দিচ্ছে, প্রতিবারই ভোগে যায়। দেখবেন এইবারে যেন না গোটা ঢুকে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কি ব্যাপার? ও মাঝে মারতে চেয়ে ও বাবা, ওই যা উদলে ওঠে। ওকা, কি কি প্রশ্ন করেছিল গো? আমার অত বলার সময় নেই, আমার ট্রেন পালা চাই, ঘরে যাও। ও বাবা রে, শালা মারতেছে। ও মাঝি, ওই কিরম করে দা, এই বেড়াল মুখী। ওকা, তা প্রশ্নগুলো না বলতে পারো, উত্তরগুলো বলে যাও। ঠিক আছে বলছি, তুমি অত ঘষুনি আমার শিরশির করে। হ্যাঁ, প্রথম উত্তরটা লেখো। হ্যাঁ ঠিক আছে বল। লিখে নে। হ্যাঁ রেডি আছে। প্রথম উত্তরটা ছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু। বসু। হ্যাঁ ঠিক আছে। হয়েছে। আচ্ছা, দ্বিতীয় উত্তরটা ছিল তোমার ওই কতজনে করে গেছে, কজনের কথা বলবো? বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বলছিলাম ইন্টারভিউ কি আপনি দেবেন? আই দেবো কেন? আশা ওরা দেবে না, তুমি যেভাবে কাঠ বেড়ালির মতো জাম মারতেছো, আমি ভেবেছি তুমি দেবে। লাস্ট উত্তর, হ্যাঁ, লাস্ট উত্তরটা ছিল তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়েছে। খোঁজরি মে একবার। হাই বেরো। ঠিকঠাক করে লিখেছিস তো? এইবার ওই দিদিমণি পরপর প্রশ্নগুলো করে যাবে, আর তুই পরপর উত্তরগুলো পেয়ে যাবি। আচ্ছা, পরের ক্যান্ডিডেট যিনি আছেন, আপনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওই জাগরে সে কেমন হাডুডু খেলতে দেয়, এই তার শরীর জড়ি গেছে রে, সে কাছের জড়ি গেছে। তুই হাডুডু খেলতেছে? তা তুমি হাঁটুটু খেলতেছো, আমি হাঁটুটু খেলতেছি। তুই যাবে তো? তা কি বলতেছ? তো ডাকলে তা কে আমার ডেকেছে? তা দিদি নামটা তো তা চল। আপনি কে? বৌমা বৌমা। ও বেটা, আশ্বাসত আপনার শ্বশুর তো, আপনি এখানে কেন? ও বেটা, আশ্বাস একটু ভয় পাই তো, ওই জন্য আইছি। এখানে কোনো মেয়ে ছেলে আলোনি, বাইরে যান। ও বেটা, আই কিছু করবো না তো, আই চুপ করে বসে থাকো। ঠিক আছে, চুপ করে বসো। চুপচাপ করে উত্তরগুলো দিবে। কি হলো? বসুন, চুপ করে বসুন। আচ্ছা, আপনার নামটা বলুন তো। কি হলো? আপনার নামটা বলুন। নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই দেখো, তোর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ও বেটা, আই তো কই কিছু করিনি তো, আই চুপ করে বসে থাকবো। তুই একবার বাড়ি চল। বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? উনি ভয় দেখাচ্ছে কেন? কি পাগল সব, সরে আসুন, সরে আসুন। আচ্ছা বলুন তো, আপনার বাবার নামটা বলুন। কি হলো? আপনার বাবার নামটা বলুন। ম্যাডাম, কতজন করে গেছি, কজনে কোথা বলবো? কতজন বাবা রে? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ও বেটা, আই তো কই কিছু করিনি তো, আই চুপ করে বসে থাকবো। তুই একবার বাড়ি চল।
সরে যাচ্ছেন কেন? ও ম্যাডাম কোমর ভেঙে দিয়েছে গো। তো আচ্ছা পাগল সব, সরে আসুন, সরে আসুন। আচ্ছা বলুন তো আপনার জন্ম কত সালে হয়েছিল? কি হলো, আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন? ম্যাডাম ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, কিছুটা ঝামেলার কারণে ওটা 1947 সালে হয়েছে। আপনি সব বিষয় ফেল করেছেন, আমাদের ইন্টারভিউ এখানে সমাপ্ত করা হলো। তোমার কি কিডনি কেমন আছে? চুপচাপ করে দাঁড়িয়ে থাকবি। কত আশা করে এসেছিলাম তুই ইন্টারভিউ পাস করলে একটা চাকরি পাবি, সেই আশায় ঘুরে বালি। তুই ঘরে চ, তোর এই ঝাঁটার বাড়ি মেরে তোর আমি শেষ করে দেবো। মার ঝাড়ু মার, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। জগতের লোকরা সবই ঠাঙ্গা মেরে ঘর থেকে দূর কর, অতি ঝেঁটে বিদায় কর। এই বড় মার ঝাড়ু মার, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। শোনো বলছিলাম বাবা আজকের ইন্টারভিউ দিয়েছে, উনি কি পাস করেছে? পাস করেছে না ডাহা ফেল করেছে। তাহলে তুমি ঝাঁটা মারছো কেন? ঘাট ধরে বাইরে বের করে দিতে পারলে না? খোকা আই তোর বাবা, তুই ঘাট ধরে বের করে দিতে বলতেছি। বললাম শোনো, আমি তোমাকে সব সব জানিয়ে যাচ্ছি। এই বুড়ো যদি ঘুরে ঘরে গিয়েছে না, তাহলে ওই সংসারে বুড়ো থাকবে, আর না হলে আমি। ওমানা ভাগ্যিস বুড়ো আঙুলটা সরে নিয়েছিলাম, নাহলে পুরো থেঁতো করে দিত। ও বাবা, হ্যাঁ বলছি তোমার বৌমা তোমাকে এত লাঠি ঝাঁটা মারে, হ্যাঁ তোমার কি একটু লজ্জা করে না? খোকা লজ্জা তাদেরই করে যাদের লজ্জা থাকে। তার মানে তুমি নির্লজ্জ। হ্যাঁ 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 যাচ্ছে কথা, তোমার বৌমা কি বলে গেল তুমি শুনলে তো? হ্যাঁ শুনলাম। তোমাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ। তোমার তো তাড়াবে, আচ্ছা তার সঙ্গে আমারও তাড়াবে। তা তুই কি করবি? তুমি তো ভালোভাবে জানো বাবা, হ্যাঁ তোমার বৌমার কথা ছাড়া আমি এক চুলও এদিক ওদিক নড়ি না। না সেটা বিয়ের পর দিন থেকে আমি বুঝতে পেরেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? তোমাকে আমি তীর্থস্থানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? তীর্থস্থানে। সে তো বিশাল খরচ। হোক পারবি? পারবো। 10 টাকা চাইলে বলে বাবা 2 টাকা রাখো, বিড়ি কিনে খাবে। ও নাকি তীর্থ ভ্রমণ করাবে। তা প্রথমে কোথায় নিয়ে যাবি? কালীঘাট। তারপর কালীঘাটের মাকে দর্শন করিয়ে হ্যাঁ তোমাকে নিয়ে চলে যাব শান্তিনিকেতনে। বাবা বাবা ভালো বুদ্ধি করি, যাই যাবো আমি যাবো। বাবা তুমি যাবে? হ্যাঁ। তাহলে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ। আমি তোমার ব্যাগটা নিয়ে আসি। যাই 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 যাই। যাই পারে ভাই হোক যাই। এতদিন পরে আমার ছেলে চৈতন্য উদয় হয়েছে। হে মা কালী, তুই যখন আমায় ডেকেছিস আমি তোর কাছে আসছি মা, আমি তোর কাছেই আসছি। রজনীর কটু কুঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, রজনীর কটু কুঞ্জনা দিন রাত শুনেছি যখন ছেড়ে আগুন জ্বলে এ যেন হতে দেব এই ভুলিয়া আমি তো আছি ওইটাকে মাগো, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয় মধুর
হরে হরে এত ঝামেলায় মানুষ পড়ে। আমি একা মেয়ে মানুষ কাঁদ দেবো বলে তো কাঁদ দেবো, এ বলে আমার দাও, সে বলে আমার দাও, দিয়ে দিয়ে একেবারে জব্দ হয়ে যাচ্ছে। আপনারা কি ভাবছেন খারাপ কিছু? না না, খারাপ কিছু নয়, খাবার গো খাবার। আমি হচ্ছে বৃদ্ধাশ্রমের সেক্রেটারি। হ্যাঁ, দে 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 দে। আরে কে রে? নেপোদা। আরে চম্পা, আরে এই নেপোদা কি মনে ঘটাতে বৃদ্ধাশ্রমে? ওই দেখ, বুড়িটা মরে গেল আর ছেলে উমা ঘাট ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। কে 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 কি আছে, কে আছে? আমানি ফেলেনি, কি আছে? তুই এখন কি জেনেছি? নেপোদা তুই কার কাছে কার গল্প দিচ্ছি রে? কেন? স্বামীটা হঠাৎ করে পটল দিল আর ছেলে বোমা ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। বাবা ভালো করেছি। তা কি হয়েছে জানিস? এখানে থাকতে না এখানকার লোক এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি করে দিয়েছে আমাকে। বাবা তা এতদিন পর দেখা হলে এই নেপোদা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি? চল না ওই বেঞ্চে গিয়ে বসে দুজন একটু গল্প করি। চল 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 চল। সত্যি চম্পা, তোর শরীরটা সেই আগের মতো আছে, পুরো বুলেটের মতো। এই চম্পা, তোর মনে আছে সেই ক্লাস 6-এ তোর আমি 3-4 বার করে চোখ মারতুম? হ্যাঁ, তুই শুধু তো চোখ মারার কথা মনে রেখেছিস। আর ছোটবেলায় বাড়িতে বলে যেতাম বাবা বাবা টিউশন যাচ্ছি, আর টিউশন যাওয়ার নাম করে নদীর পাড়ে দুজনকে বসে বসে গল্প করতাম। কি হচ্ছে কি? আসমান লোকজন আছে না এসব করতে নেই। আচ্ছা শোন না, আমি কি বলি শোন না, এই আজকে 6 মাস হলো আমি বৃদ্ধাশ্রমে আছি, আমার ছেলে আমার খোঁজ নেয় না। তা সে না গেনি, তুই তো এখানকার সেক্রেটারি, তুই যদি একটু অনুমতি করিস আমি ঘরে যাব, কারণ আমার ছেলের আজকে জন্মদিন। ছেলে ছেলে তো পাগলা হয়েছে, সে ছেলে বলো ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আবার ছেলে ছেলে যেন কারোর আনি। চুপ কর। আমার ছেলে আমার দিকে যে তোর দাদিকে, তুই একটু বল না, আমি ঘরে যাবো, আমার ছেলের জন্মদিন। আচ্ছা আচ্ছা, তুই যখন এত করে বলছিস, তাছাড়া তুই আমার পুরনো দিনের বন্ধু, অনেক দিনের ভালোবাসা, তা তোর কথা আমি রাখবো না? তোর বাড়িতে তোকে পাঠাবো, কিন্তু একা পাঠাবো না, তোর সাথে আমি যাবো। তুই যাবি কেন? আমি দেখতে চাই তোর সেই ছেলে কেমন। তুই যাবি? তুই যদি যাস, বুড়ো বয়সে নেপোয়াটা কল করবে। নেপোদা কি করলে? কি কল? তোর কানে কানে বলবো। আবার কানে কানে? হ্যাঁ। তা বল বল বল। পারবি তো? এই পারবো মানে? তুই যেভাবে বলছিস ঠিক সেভাবেই হবে। সত্যি তোর মুখটা যেন চাপবে না। নেপোদা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি সত্যি বসন্তকালেতে বলতে পারিনি। নেপোদা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি নেপোদা বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চোখ, নাকি ওই ফটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ, ওরে ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। নাকি বল, তুমি তো জানো আজ তোমার জন্মদিন, আর এই জন্মদিনে পার্টিতে আমাদের বাড়িতে কত গেস্ট এসছে, এমনকি আমার বোন আইবে, তোমার স্বামী আচ্ছা। ডাইরেক্ট সুইজারল্যান্ড থেকে আসছে। ও শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও আমি রামটাম সব কিছু নিয়ে রেখে দিয়েছি। নাকি ভাই কেন তুমি জানো না তোমার স্বামী ওই রামটা পছন্দ করে না? সে কি শালি রাম খায় না? কেন রাম খেলে কি জাম হয়ে যায়? মাই গড, আরে শোনো না, তুই বলেছ কয়েকটা বিয়ার নিয়ে চলে এসো। ওকে শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না,
ও আমি যাব আর আসবো। বাই বাই। বাবাই। কি ব্যাপার, কে আপনি? আচ্ছা, এটা কি নেপাল বাবুর বাড়ি? নেপাল আবার বাবু? বলছিলাম আপনি নেপাল বাবুর কে হন? এ কি আপনি জানেন না? না। আরে আমি তো ওনার স্ত্রী। ও ভগবান, আমি কে শুনলাম এই কথাটা শোনার আগে আমার মাথায় মাছরাঘাত মাছরাঘাত কান্না রে। আয় মুখ পড়া, কান খুলে শোন। তো সেই বুড়ো বাপ দিনকাল কাল থেকেছে, শ্মশানে কান আগে গেছে, আবার তা বে করেছে। তা তুই বে করেছি লোক দেখে তারপর ঘরে এনে তুলেছে। আচ্ছা, কাইন্ডলি একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? আচ্ছা, কাইন্ডলি একটু ওনাকে ডেকে দেওয়া যাবে। উনি নেপাল বাবু স্ত্রী? নেপাল বাবু 6 মাস আগে মারা গিয়েছে। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় করে ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। বাবা তুমি? হ্যাঁ রে খোকা, আমাকে তোরা অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিস, আমাকে তীর্থ ভ্রমণ করার নাম করে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। আমি তাতেও কিছু মনে করিনি রে খোকা। আজকে আমি বেঁচে আছি, তুই আমাকে মৃত বলে ঘোষণা করলি। হ্যাঁ করলাম, কারণ এই সংসারে তুমি একটা অচল, নিজের পেটের খাদ্যতে না আবার বিয়ে করে বউ নিয়ে এসছো। এই সংসারে তুমি তো একটা বোঝা। স্বার্থ যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি জি শুকনো গাছের ডালে। বাবা, উপস্থিত বাবা মায়েরা, আপনাদের কাছে যদি মূল্যবান বিশেষ সম্পত্তি থেকে থাকে সেটা কখনো ছেলে মেয়েদের নামে করে দেবেন না, তাতে করে কিন্তু আপনাদের অবস্থা আমার মতোই হবে। স্বার্থ যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি জি আর শুকনো গাছের ডালে। স্বার্থ যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি জি আর। শোনো, আমি তোমাকে আবারও সাবধান করছি, এই বুড়ো সারা জীবন তো বসে বসে খাচ্ছে, 1 টাকা রোজগার করার কোনো মরদ নেই, আবার বাড়ির একজনকে জুটিয়েছে। এই বুড়ো বুড়ি যদি সংসার থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। সংসারে বুড়োই আমার করছে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। বাবা শোনো, বুড়ো ভাবির কথাবার্তা শোনো, কি আক্কেলের কথাবার্তা রে বাবা। তোমার মাথা চুল আমি খা। নাকে কেঁদুনি বৌমা, নাকে কেঁদুনি। সত্যি কথা বলতে কি, আমার ছেলে খুব ভালো ছিল, আমার কথাবার্তা শুনে চলতো। যেদিন থেকে বিয়ে করে দিয়েছি, মানে কচিমার সংসারে নিয়ে এসেছি, সেদিন থেকে এই নিয়ে মাথাটা চিবি চিবি খাচ্ছে। এই বয়সে চলাফেরা মোটেও ভালো না। আর খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। দেখুন, আপনি কিন্তু প্রচুর চুল করছেন। আসলে তোরা বলেছি না, বাবুর একটু গোসা হয়েছে। কি জানি ছোট থেকে তোর বাবাই তো ওখানে মানুষ করি একটা কুকুর পুষতো না, তাহলে অনেক ভালো হতো। সংসারে বুড়োই আমার করছে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। এই বয়সে চলাফেরা মোটেও ভালো না। আর খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। আমি হব না তোদের বোঝা, তোরা নিজেরই কথা ভাবতে দে। হব না তোদের বোঝা, তোরা নিজেরই কথা ভাবতে দে। সারা জীবন থাকবি জাতি বইয়ের আঁচল তলে, সারা জীবন থাকবি জাতি বইয়ের আঁচল তলে। চুপ কর। আমি হ্যাঁ, বাইরের লোক বাইরের মতো থাক। বলি আমি? আমার গান দিতে হয়েছে। বেশি ঢং দেখাচ্ছিস। হ্যাঁ, আমার ধরে আমার গান দিতে হয়েছে। হ্যাঁ, আমার একটা মাত্র সাদের ভাতার, তবু আমার আঁচলে তোলা থাকবে না, তুই থাকবি। এই বয়সে থাকা ভালো তোমার বৃদ্ধাশ্রমে। আর লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। তোকে তো আমি পড়াশোনা শিখিয়েছি, তোকে তো আমি উচ্চ শিক্ষিত করেছি। তোদের এই মোটা মোটা বইয়ের পাতায় কি লেখা আছে যে বাবা মা বয়স হয়ে গেলে পাঠিয়ে দিতে হয় বৃদ্ধাশ্রমে? মিছে কেন তর্ক, কারণ নেই কোনো তার মানে। আর নিজের বাবা হলে কি পাঠাতিস বৃদ্ধাশ্রমে? বাবা রে, ইনি তো প্রচুর গুলোচ্ছে। বৌমা, তোমার একটা কথা বলি, আজ তোমার শ্বশুর বলে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলে, আর এটা যদি তোমার নিজের বাবা হতো, পারতে তুমি এই কাজটা করতে? বারে বড় গানওয়ালি রে, আমার গান দিতে আছে। হ্যাঁ, শীতে পাটি পরে আমার চালটা মুখে গান দিতে আছে। না। হ্যাঁ, কোথাকার কে দুটো আমরা ভাতে দে। এই বয়সে থাকা ভালো তোমার বৃদ্ধাশ্রমে। লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। মিছে কেন তর্ক, কারণ নেই কোনো তার মানে। আর নিজের বাবা হলে কি পাঠাতিস বৃদ্ধাশ্রমে? আমি শুধু একা না, আছি অনেক বাবা মা। আমি শুধু একা না, আছি
আছে অনেক বাবা মা। শেষের দিনে কষ্টে কাটে ধ্যানের গানে বলে, শেষের দিনে কষ্টে কাটে ধ্যানের গানে বলে। তুঝে ফুরাই বাবু সময় চলে গেলে, বসে না গো পাখিতে আর শুকনো গাছের ডালে। তুঝে ফুরাই বাবু সময় চলে গেলে, বসে না গো পাখিতে আর। দেখো বাবা, উনি কিন্তু যেই হোক আচ্ছা। অনেকক্ষণ ধরে চুল করছে। আচ্ছা। এই চুলকুনি কিন্তু আমি মেরে দিতে পারি। এ খোকা এই, তুই তখন দিয়ে কাকে বাবা বাবা বলছিস? একবার ভালো করে জিজ্ঞাসা করে দেখতো উনি তোর বাবা কিনা। দেখো দেখো, সেই কিন্তু ফালতু কথা বলে যাচ্ছে। উনি আমার বাবা নয় তো কি তোমার বাবা? আচ্ছা বাবা, তুমি ওনার মুখের উপর বলে দাও তো যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। আরে খোকা না, আমি যে তোর জন্মদাতা বাবা নই। বাবা, এ তুমি কি বলছো? তুমি আমার নিজের বাবা নও? তাহলে তাহলে কে আমি? কি আমার পরিচয়? একটাও না। হ্যাঁ, তুই একটাও না। ওই ম্যাডামের অনাথ আশ্রম কাম বৃদ্ধাশ্রম থেকে আমি তোকে দত্তক নিয়েছিলাম, কারণ আমি ছিলাম নিঃসন্তান। এই সংসার নামক মায়ের মেলায় ঘুরতে এসে আমি একটা ছোট্ট চারা গাছ রোপণ করেছিলাম। আমি ভেবেছিলাম আমার বয়সকালে সে ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার অলক্ষ্যে সে কখন একটা বীজ বৃক্ষে পরিণত হয়েছে। জানিস কাকা, জানিস এই সংসারে একজন মা একজন সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে, কিন্তু এই সংসারে একজন বাবা তার সন্তানকে সারা জীবন এই মস্তিষ্কে ধারণ করে। এই সংসারে একজন মা ভাবে তার সন্তান আজকের কি খাবে, কিন্তু একজন বাবা ভাবে তার সন্তান সারা জীবন কি করে খাবে। এই সংসারে বাবাদের পোশাক চাইছে না, কারো কারো জুতোটা সেলাই করা। বল না খোকা, বল না, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে তার বাবা মা কত কষ্ট সহ্য করে, বিনিময়ে সেই সন্তানের গায়ে কি পায়? লাঞ্ছনা, গঞ্জনা, ভিক্ষা। ও, এতক্ষণেই বুঝতে পারলাম এটা তাহলে তোমার জন্মদাতা বাবা নয়। এতক্ষণ যেটা দেখছিলাম সেটা শুধুমাত্র ছিল নাটক। আরে তুমি কি শুনতে পেলে না? আমি যে অনাথ, আমার যে কোনো পরিচয় নেই। যে মানুষটা আমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আমাকে সন্তান সে বড় করলো, যে মানুষটা আমার ভিত্তি পরিচয় দিল, আচ্ছা সেই মানুষটাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। আর তুমি এটাকে বলছো নাটক? হ্যাঁ হ্যাঁ নাটক। এই মানুষটা সারা জীবন শুধু তোর সুখের কথা চিন্তা করে গেছে। উনি আমাকে বিয়ে করেনি, আরে আমি তো একজন বিধবা নারী, শুধুমাত্র তোদের মধ্যে বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য আমি আর উনি দুজনে মিলে এই স্বামী স্ত্রীর অভিনয়টা করেছিলাম। সত্যি গো, আমি যে খুব বড় ভুল করে ফেলেছি গো। আমি যে মানুষ চিনতে ভুল করেছি। আমি জানি আমি যে ভুল করেছি তা আমার অযোগ্য, তবু আমি তোমাকে হাত করছি গো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। না পরমা না, আমার কাছে ক্ষমা নয়। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই দেবতার কাছে চাও পরমা। বাবা, বাবা ওঠো বৌমা, ওঠো। আমি তোমাদের অনেক আগে ক্ষমা করে দিয়েছি, কিন্তু কি জানিস তো বাবা, আমার শরীরটা বিশেষ ভালো যায় না রে। মাঝে মাঝে বুকের কাছটা কেমন যেন। চম্পা, বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা বলো না বাবা, কি তোমার মুখে রক্ত? হ্যাঁ হ্যাঁ রক্ত। এই মানুষটা শুধু তোদের কথা চিন্তা করতে করতে না ছটা মাঝে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে এই মারণ রোগটা যে ধরিয়েছে। বলো না আমার বাবার কি রোগ হয়েছে, বলো না। তোর বাবার যে ব্লাড ক্যান্সার হয়েছে। ওরে খোকা, সূর্যের তাপ আর বাবার রাগ দুটোকেই যে সহ্য করতে হয় রে বাবা। সূর্য ডুবে গেলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়, তেমনি একটা সন্তানের জীবন থেকে তার বাবা চলে গেলে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? না বাবা না, এমন করে বলে না বাবা, এমন করে বলে না। এই দেখো না তোমার চারিপাশে আমরা যে সকলে আছি। এই চাওটাকে যাও না, আর যে সময় নেই, অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আসে না আমাদের বাবাকে। এক্ষুনি হসপিটাল
হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি এখানে বসো, আমি এখনই আসছি। আরে খোকা না, সে সময় যে আমার নেই রে খোকা। ওই তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ভোর রজনী মেঘের ঘটা কেমন আইলো মাটি, আঙিনার মাঝে বধুয়া ভিজেছে, দেখি অপরাণ ফাটি। শুকনাবে শুক পাখিটা ধরতে কিনেছি সোনার খাঁচা, দেখেছি সব দিয়ে। শুকনাবে শুক পাখিটা ধরতে কিনেছি সোনার খাঁচা, দেখেছি সব দিয়ে। সোনার শিকড় চিড়ে দিয়ে সে পাখি আমার উড়ে গিয়ে, বুঝিনি সে এই প্রতিটা কি চেয়েছি ঈদ পেলা, কি চেয়েছি ঈদ পেলা, কি চেয়েছি কি যে পেলা।